يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق النبي رسوله الكريم أما بعد যাই হোক আমি আজকে আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা কোনো নতুন মাস পেয়ে যাও, একটা মাস যাওয়ার পরই আরেকটা আমরা নতুন মাস পাই কি পাই না? একটা মাস যখন শেষ পর্যায়ে চলে যায়, সামনে আরেকটা নতুন মাস পাই। নতুন মাস পাওয়ার জন্য আমার আপনার নবী একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াল ইসলামাতি ওয়াস সালাম রব্বি ওয়া রাব্বিকাল্লাহ আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আমাকে যে নতুন মাসটা আছে তুমি দিবা, এটার মধ্যে আমার নতুন মাসটার মধ্যে তুমি নিরাপদ রাখিও গো আল্লাহ। ঈমান, আমি যেন ঈমানে আহলাতে থাকতে পারি। আসসালামাতু ওয়াল ইসলাম, আল্লাহ আমাকে এমন ভাবে নিরাপত্তা দিও যে ইসলামের পথে থাকতে পারি এবং ইসলামের কথাগুলি বলতে পারি। আমরা আগে থেকে কি নিয়ত কামনা করি? হে আল্লাহ, আমাদেরকে কাফের বেঈমানের কাছ থেকে নিরাপদ দিও, আমরা যেন ওই আগামী মাসটা যেন ঈমানের সঙ্গে কাটাতে পারি, আর কাফের বেঈমানের লোক কাছ থেকে যেন আমরা নিরাপদ পাই, আবার ইসলাম যেন আমরা প্রচার করতে পারি। ঘোষণাটা কার? রব্বি রব্বিকাল্লাহ। রব্বি অর্থ হচ্ছেন আমাদের রব, আমার রব এবং আপনাদের রব, সকলের রব কে? আমার আল্লাহ। সকলের রব কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন। তাহলে দোয়াটা কি? সবাই বলেন আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বিকাল্লাহ। মাশাআল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে রোজার কিছু ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর আমরা এই যে রমজান মাসটা কিভাবে কাটাবো এই সম্পর্কে কিছু মাসালা জানার দরকার আছে না নাই? সবগুলো মাসালা তো আজকে এক জুম্মায় বলা যাবে না, যাবে নাকি? আমরা বিশেষ করে কোরআনের এই রমজানের সম্পর্কে কতগুলি কোরআনের আয়াত নাজিল হয়েছে কি হয় নাই বলেন তো, ঠিক কিনা? বাকারার মধ্যে কয়েকটি আয়াত নাজিল হয়েছে রোজার সম্পর্কে, ঠিক কিনা? ইসলামের স্তম্ভ কয়টি কথা বলেন না কেন? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আছে না? রোজার মধ্যে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, এই ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কারুর ঘর 5টা খুঁটি দিলে ওই ঘরটা রক্ষা পাবে, আবার কারুর ঘরে 3টা খুঁটি দিলেও রক্ষা পাবে, ঠিক কিনা? 5টা খুঁটি হলো ধনীদের জন্য, 3টা খুঁটি দিয়া ধনীরা এই ঘরটাকে রক্ষা করতে পারবে না। কথা বুঝতে পারতেছেন? ধনীরা 3টা খুঁটি দিয়া কি করতে পারবে না? এই ঘরটাকে রক্ষা করতে পারবে না। আবার আরেকটারা 3টা খুঁটি দিয়া ওই ঘরটাকে রক্ষা করতে পারবে। কাদের জন্য 5টা আর কাদের জন্য 3টা? আমরা একটু জানার দরকার আছে না নাই? ধনী গরিব ধনীদের জন্য হলো 5টা। কালিমা পড়তে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, ঠিক কিনা? যাকাতও দিতে হবে, হজও করতে হবে। কারণ যাকাত আর হজ হলো আর্থিক ইবাদত। কি ইবাদত? আর্থিক ইবাদত।
এই দুইটা ইবাদত ধনীদের জন্য স্পেশালি বাড়তি অতিরিক্ত, আর গরিবদের জন্য হজও নাই যাকাতও নাই, ঠিক কিনা? তাইলে পাঁচটাতে যদি দুইটা বাদ যায় তাহলে গরিবদের জন্য কয়টা? কালিমা, নামাজ, রোজা। তাহলে এখন সকলের জন্য একই কথা বলা যায়, রোজা আছে না নাই? শুধু খালি কি ধনীদের জন্যই রোজা নাকি কোনো ধনীদের জন্য রোজা না গরিবদের জন্য রোজা? সকলের জন্য রোজা। কারণ গরিবদের জন্য হজ নাই এবং যাকাতও নাই, আমরা জানতে পারতেছি, ঠিক কিনা? এই জন্য আমরা যারা ধনী আছি, হজ করার জন্য আমাদের সামর্থ্য আছে, অবশ্যই হজ করা ফরজ, জীবনে একবার ফরজ। আমি আপনি যদি হজ না করি তাহলে হাসরের মাটি হজের কারণে আমি জাহান্নামী হয়ে যাব, যত ইবাদত করি না কেন। তাহলে আমি টাকার মায়া কি করা যাবে নাকি? আবার ভাবতে পারেন আমরা তো গরিব হয়েছি, আমরা তো হজ করতে পারবো না, তাহলে কি করব? আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, তোমাদেরকে যে আমি এই পবিত্র জুমাবার দিন দিয়ে থাকি, সকল জুমাবার দিন গরিবের হজের দিন, ঠিক কিনা? তাহলে হজ পালন হয় কি হয় না? আজকে আমরা হজের দিনটা আমরা ভুলে গিয়েছি, আর আমরা অন্য দিনে যাই করি না কেন, অন্তত পক্ষে আজকে তো কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? জীবনে তো হায়াত নাই, অল্প স্বল্প হায়াত নিয়ে এসেছি। আপনার বাবার দিকে তাকিয়ে দেখুন, আপনার দাদার দিকে তাকিয়ে দেখুন, আপনার দাদার বাবার দিকে তাকিয়ে দেখুন। আপনার দাদা, অনেকে তো দাদার নামও বলতে পারবে না, দাদার বাপের নামও বলতে পারবে না, এরকম আছে না নাই? কবর, দাদার কবর কোথায় দিয়েছে? এমনও আমরা আছি, দাদার কবরটা পাই না, জানিও না কোথায় দিয়েছে, দাদার বাবার কবরটা কোথায় দিয়েছে জানি না। এরকম হয় কি হয় না, ঠিক কিনা? ও ভাই আমার বন্ধুগণ, আজকেও তাদের মতন আমরাও একদিন হতে হবে। আগামী 100 বছরও আমাদেরকে ওই কবরের চিহ্ন আমাদের আত্মীয় স্বজনরা খুঁজে পাবে না, ঠিক কিনা? যেই কবরের মধ্যে আমি আপনি ঘুমাবো, এই কবরটার মালিকও আমি হতে পারবো না। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, একটা যদি মানুষ মারি দেয় 20 বছর পরে, 25 বছর পরে ওই কবরের উপর আবার কবর দিতে পারবে, জায়েজ আছে না নাই? কথা বোঝেন না কেন? 25 বছর 20 বছর পরে ওই কবরের উপর আবার আরেকজন কবর দিতে পারবো। এর মানে হলো আপনি যেই কবরটা নিয়ে দখল করে ঘুমাইয়াছেন, আবার 25 বছর 20 বছর 30 বছর 50 বছর এই কবরটা আবার আরেকজন দখল করবে। এর মানে দুনিয়ার জমিন আমিও 3.5 হাতের জায়গা নিয়েও আমি মালিক হইতে পারবো না। এর মানে দুনিয়া কিছুই না, কিছুই না, ঠিক না? ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনের আয়াত জানিয়েছেন কি জানান নাই? কথা বলেন না কেন? হাফেজ সাহেব সূরা ইমরানের মধ্যে আছে, 185 নং আয়াতের মধ্যে আছে না নাই? ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ছলনাময়, দুনিয়াটা নেওয়ার জায়গা নয়, দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু নয়, দুনিয়াটা শয়তানের আড্ডা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? আমরা তো শয়তানের আড্ডায় পড়ে আল্লাহকে বলে যাই, রাসূলকে বলে যাই, ক্ষমতা পাইলে আমরা এক দুর্বল মানুষের উপর অত্যাচার নির্যাতন ঝাঁপিয়ে পড়ি, ঠিক কিনা? আজকের এক ঘটনা শুনেছি কানের মধ্যে, কাইকুবাদ ফাঁস করেছে বিএনপির লোক, ওই জামাতের লোককে না কারে যে আজকে সকালে বলে দলা দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আবার কিছু বিএনপির লোক আছে, এখানে আইসা মিটিং একটা বসছে, বৈশাখ বলতেছে যে আমরা তারেক রহমান না করছে, গন্ডগোল না করতো, তো যে বিএনপির লোকটা মারছে তারা আবার বিএনপির লোকরেই তারা আবার কি করছে, বিচার করছে। তাহলে তারা নীতি বিচার করছে, ঠিক কিনা? ঠিক আছে, কথা বলো না কেন? আর ওইটা ছিল মনে হয় গামজুড়ি, ঠিক কিনা? এত মনে করে কাইকুবাদ ফাঁস করেছে, ক্ষমতা দেখাই যাইলাম আর কি, হবে। এগুলি করে যারা মনে করেন বুঝে না যে গাঞ্জা মদ খায় এবং কি
নিজের শরীরে আন্তাজ বোঝে না তারা করে। আরে আপনার এক মার ঘরের ভিতরে যে সবাই যে একদল করবো বিষয়টা যেমন আপনার ঘরের মধ্যে তো কেউ আছে আওয়ামী লীগ, কেউ আছে বিএনপি, কেউ আছে জামাত, কেউ আছে চরমনাই, আছে না? নাই আপনার ঘরের সন্তানরা, ঠিক কিনা? আপনি কাকে মারছেন? যাকে যা ভালো লাগে তাকে তো দিবে, ঠিক কিনা? এটাকে আমরা যে একজনের মাইরা ভইরা আমরা কি একটু ধনী হয়ে যেতে পারবো নাকি? যারা মলব্বর সলব্বর বোঝে না তারা রক্তের মানুষের লোকে ঝগড়া করে, চাচা তবাই যা তবাই লইয়া ক্ষমতা লইয়া, এরকম আছে না? নাই? গতদিন একটা জমাত শুনলাম যে ইয়াতের মধ্যে একজন এনসিবির লোক একটা জায়গা মেরে ফেলছে, কত জায়গার দুর্ঘটনা আমি নেটে দেখতে পারিনি, এগুলো বিস্তারিত খবর জানিও নেই। কথা বুঝতে পারছো? তাহলে এগুলা কেন? নিজের ক্ষমতার ধরে রাখার জন্য তো। ক্ষমতা কি থাকে? কথা বলে না কেন? ক্ষমতা চিরদিন থাকে না, এই দুনিয়াটা থাকার জায়গা না। কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, লক্ষ্য করে বলেছেন কাকে? ঈমানদারকে, যারা ঈমান এনেছে, যারা মুসলমান, ও তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে যেমনি ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কামা কুতিবা, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপরও কি আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। তবে পূর্ববর্তী নবীদের উপর যে রোজা আমি ফরজ করে দিয়েছি এরকম ছিল নাকি? বিভিন্ন নবীর সময় বিভিন্ন তরিকার রোজা ছিল, ঠিক কিনা? কথা বলেন না কেউ? আচ্ছা, অনেক নবী এসেছিল না? আমাদের আখিরের নবীর আগে অনেক নবী এসেছিল না? আদম আলাইহিস সালামের যুগ চলে গেল, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেছে কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা, মুসা, দাউদ নবী, আছে না নাই? ওদের ওদের রোজাগুলি আর আমাদের রোজাগুলি কি এক? কথা বলেন না কেন? এক। তাহলে আমরা একটু আয়াতের ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? আয়াতের ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? হযরত আদম আলাইহিস সালামের জন্য 30টা এভাবে রোজা ফরজ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের উম্মতেরা প্রত্যেক মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? কথা বলেন না কেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রাখতেন আইয়ামে বীজ, যেটা 13, 14, 15। কথা বলেন না? এই জন্য তো 13, 14, 15 মধ্যে অনেকে রোজা সুন্নত হিসাবে পালন করে কি পারে না? কথা বলেন না কেন? এটা হলো ওই আদম আলাইহিস সালামের সময় এরকম ভাবে রোজা ফরজ ছিল। প্রত্যেক মাসে 3 দিন কত দিন? আমারটা কি প্রত্যেক মাসে 3 দিন ফরজ করছেন নাকি? বছরে একবার, এক মাস, ঠিক কিনা? এরপরে আসুন নূহ আলাইহিস সালামের 2 ঈদ ছাড়া সারা বছরের রোজা ফরজ ছিল। কয়েক ছাড়া? ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা বুঝতে পেরেছেন? আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আদম আলাইহিস সালামের মতো নেই। যেমন দেখুন কিভাবে ঘুরে আসতেছে। আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা, আর আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই আদি পিতার সময় প্রত্যেক মাসে 3টা রোজা ফরজ ছিল, ওই জাতি পিতার সময় 3টা রোজা প্রত্যেক মাসে রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিভাবে আসতেছে 30টা রোজা, খালি খেয়াল করেন কিভাবে আসতেছে। আমরা যে কোন থেকে মুসলিম জাতি এসেছি দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা হইলাম কি মুসলিম জাতি এসেছি। কথা বুঝতে পেরেছেন? তারপর হযরত দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা ফরজ ছিল। কয় মাস? কথা বলেন না কেন? 6টা মাস। একদিন পর পর রাখতেন, একদিন ভাঙতেন, আরেকদিন রাখতেন, এইভাবে রোজা ফরজ ছিল। কথা বুঝতে পেরেছেন? কেউ ঠিক নেই? হযরত জাকারিয়া নাম হচ্ছেন কিনা? ইয়া হয় না, জাকিরের ঘরে সন্তান হয় না। আল্লাহ তাআলার তরফ থেকে জিবরাইল পাঠিয়ে দিল, জাকারিয়া তুমি রোজা রাখো 3 দিন। কিভাবে রোজাটা রাখবা? শোনো, তুমি খাইতে পারবা 3 দিন, তবে কথা বলতে পারবা না। তবে কি কথা বলতে? মাংস মাতা নাজাত, কি চুপ নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে চুপ থাকতে হবে আমরা মাঝে মধ্যে, ঠিক কি না? চুপ থাকালেই আমরা আল্লাহর ধ্যান পেয়ে যাব, আল্লাহকে পেয়ে যাব, রাসূলকে পেয়ে যাব। তাহলে জাকারিয়ার সময় 3 দিন চুপ ছিল, খাবার খাইতে পারতো, কথা বলতে পারতো না। এরপর ইয়াহিয়াকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কি নবী কিভাবে কোন রোগে? তা আমাদের মতন এরকম হয়েছে। এরপরে ইহুদি জাতির নাম শুনছেন নি? যে মহরম মাস, প্রথম মাসটা যে মহরম না, ওই আশুরের রোজা আছে না, ওই আশুরের রোজা একটা রোজা ফরজ ছিল। কথা বলছেন নি? বছরে একবার ছিল একটা রোজা ফরজ ছিল। কি কাদের জন্য? ইহুদিদের জন্য একটা রোজা ফরজ ছিল। তখন ইব্রাহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন, তারা একটা রোজা রাখলেন। তাদেরকে বললো তোমরা একটা রোজা রাখো কেন? বললো আমরা একটা রোজা রাখি, ওই ফেরাউনের কলব থেকে মুসা পয়গম্বর উম্মতেরা রক্ষা পেয়েছে, এই জন্য এই শুকরিয়াতে আমরা একটা রোজা রাখি। কয়টা রোজা?
তো বিশ্বনবী বললো, হেরা হলো ইহুদি, আমরা হলো মুসলিম জাত, তাদের সাথে তো একটু ভিন্নতা দরকার আছে না নাই? ও ভিন্নতা রাখার জন্য বলতেছে আগামী বছরে সাহাবারা শুনো, আগামী বছর যদি তোমরা বেঁচে থাকো তাহলে 2টা রোজা রাখবা। তাহলে মহরম মাসে রোজা রাখলেও একটা রাখা যাবে না, রাখার গেলে কয়টা রাখতে হবে? 2টা। কয়টা কার না কেন? 2টা রোজা। এই জন্য মহরম মাসে 2টা রোজা করবে বাধ্যতামূলক, একটা হলো না। 9 তারিখ 10 তারিখ রাখেন এনাফ। আর যদি 9 তারিখ রাখতে পারেন নাই, তাহলে 10-11 তারিখ মিলে 2টা রাখবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো মহরম মাসের। এরপরে খ্রিস্টানদের রোজা শুনছি কিনা, খ্রিস্টানের রোজা যে আল্লাহ তাআলা পক্ষ থেকে 30টা দেওয়া হয়েছিল। খ্রিস্টান 30টা রোজা দিয়েছে, তখন তাদেরকে গ্রীষ্মকালে দেওয়া হয়েছে, উত্তপ্ত গরমের সময় দেওয়া হয়েছে। তো তারা পদ্মারি কইরা খ্রিস্টানরা আল্লাহর সাথে তক্কর করে, কথা বলছেন, শোনেন নাই মনে কাহিনী? ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে তক্কর করেছে না, শুনছেন নি কাহিনী? ওই খ্রিস্টানরা করছে, না গরমের কালে দিবে, আমরা এই মানি না, আল্লাহর আইন বলে মানে না। তো তারা কিটা করতেছে, আমরা গরমকালে দিছে, গ্রীষ্মকালে আমরা শীতকালে নিয়ে যাবো। শীতকালে নিয়ে যাবো, এবার দরকার আমরা 7টা বেশি রেখে। কয়টা রাখবো বেশি? কথা বলো না কেন? কয়টা? 7টা 37 রাখছে। এখন হঠাৎ করে এক বাদশা অসুস্থ হয়ে গেছে, তাদের বাদশা অসুস্থ হওয়ার পরে কয়, না আমি যদি বাদশায় সুস্থ হয় তাহলে আরো 10টা রাখবো। কথা বুঝিনি? আরো 10টা রাখছে। কটা হয়েছে? 47টা নেই। আরেকটা কইতেছে 47টা ব্যামিল রে, ব্যামিল, আর 3টা বাড়ায় 50টা মিল করি। এরকম ঘটনা আছে না নাই? তাহলে ইহুদিরা কি করছে? খ্রিস্টানরা 50টা রোজা রাখছে। কথা বুঝছেননি? তো এইভাবে রোজা হয়েছে যে আমাদের যে মুসা পয়গম্বরের নাম শুনছেন না, তাকে 40 দিন একটা রোজা রাখা দেওয়া হয়েছিল, যে 40 দিন তুমি কোনো খানাপিনা খাইতে পারবে না, আল্লাহ তাআলার কাছে কথা বলবে না, খানাপিনা কি করতে পারবে না, খাইতে পারবে, খায়ও নাই 40 দিনের মধ্যে। তো 30 দিনের মধ্যে খেয়ে ফেলছে। খাওয়ার পরে 30 দিনের মধ্যে খাওয়ার পরে তখন এটা শেষ নবীর উম্মতের 30টা রোজায় কি করেছিলেন? ফরজ করে দিয়েছেন। এবং আবার আরেকটা কারণে ফরজ করে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটির নিকট যাইও না, গেলে তোমরা অপরাধী হয়ে যাবে। তারা ভুল করে গেছে, যাওয়ার পরে তো তাদেরকে উলঙ্গ করে অবস্থা টাইট করে গেছে। তখন আদম আলাইহিস সালাম খালি দোয়া করতেছে, একাদশে 30 দিন দোয়া করলেন। কয়দিন? 29 দিন দোয়া করছেন, কবুল হয় না। কি হয় না? কথা বলুন না কেন? কবুল হয় না। তো 30 দিনের মাথায় করছেন রব্বানা যালামনা, দোয়াটা বলছিলেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করছেন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম বলছেন, আমি নিজের উপর অপরাধ করেছি, জুলুম করেছি, এতই জুলুম করেছি, অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কেউ তো আর মাফ করতে পারবে না। এই দোয়া চেয়েছে, এই 30 দিনের মাথায় কি করছেন? দোয়াটা কবুল করেছেন। ওই সুবহানাল্লাহ আমাদের 30টা রোজা ফরজ হয়েছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কারো সন্তান? আদমের সন্তান না? এই জন্য 30টা রোজা আমাদের ফরজ এসেছে। তাহলে এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন রমজান মাস এসে যাবে তখন কি হয়ে যাবে? ওয়াফুতিহাতিল আবওয়াবুস সামাই ওয়াল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দরজা কি করে দিবে? খুলে দিবে। ওয়া তুকলাফু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা রমজান উপলক্ষে বন্ধ। ওয়া সুদিরাতুল ফিহি সদারাতুস শাইতান, শয়তানকে বন্দী করে দেওয়া হবে। আর রমজান মাসে আরেকটা আছে, যে সকল গুনাহ ওই এক রাতিতে একেবারে মাসুম বানিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। 4টা বুঝিল। এক হলো জান্নাতের দরজা খুলে দিবে, 2 হলো জাহান্নামের দরজা বন্ধ করে দিবে, 3 হলো শয়তানকে বন্দী করে রাখবে, 4 হলো কি? শবে কদরের দিন একটা আমাদেরকে স্পেশালি একটা রাত দেওয়া হবে সকল গুনাহ মাফ করার জন্য, 4টে স্পেশালি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবাইকে সংক্ষিপ্ত বলে দেওয়ার চেষ্টা করতেছি। আউয়ালু মা সামা রমাদান, যে ব্যক্তি প্রথম রোজাটা রাখে, কি ব্যক্তি রাখে? প্রথম রোজাটা রাখে ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে, ইখলাসের সাথে প্রথম রোজাটাই রাখলো, গফারা লাহু মা তাকাদ্দামু মিন যামবি, তাহলে অতীতের গুনাহ যে আছে না, কত গুনাহ করেছি, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এখন অন্ততপক্ষে যারা সম্ভব 30টা রোজা রাখতে হবে, এটা হাদিসটা বলতেছে, তাহলে প্রথম রোজাটা রাখা যাবে তো ইনশাআল্লাহ? খালি প্রথম রোজা রাখে কি বন্ধ করে দিবেন? না। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ওই 30 দিন রোজার আগে নিয়ত করবে, আজকে নিয়ত করতে হবে আপনাদেরকে, কারণ রমজান আর তো জুমা পাবেন না রমজানের আগে, রমজানের ভিতরে পাবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য অন থেকে নিয়ত করবেন আমি 30টা রোজা রাখবো। এর ফজিলত কি? আল্লাহর হাবিব বলেছে, ও বান্দা, যে ব্যক্তি 30টা রোজা রাখার আগে নিয়ত করে আমি 30টা রোজা রাখবো, এবং ও 30টা রোজা রাখবো নিয়ত করে, তখন তার 60টা রোজার ফরজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন?
কথা বুঝতে পারছেন? তাহলে আমরা 30-এর সাথে ডাবল পাইতেছি নিয়ত করার কারণে। কি করার কারণে? তাইলে 30টা রোজা আমরা ইনশাল্লাহ নিয়ত করতে পারবো তো? ইনশাল্লাহ আমিও নিয়ত করেছি, আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে, ইনশাল্লাহ কঠিন রোগ বিমার থেকে বাঁচিয়ে রেখে, ইনশাল্লাহ একটা রোজা ভাঙবো না ইনশাল্লাহ। আমি কয়েক বছর ধরে রোজা ভাঙি না ইনশাল্লাহ। ইচ্ছা করলে উপায় হয়, তবে হ্যাঁ কিছু কিছু কারণে রোজা ভাঙা যায়, কিছু কিছু কারণে কি ভাঙা যায়? রোজা ভাঙা যায়। আল্লাহ কোরআনে বলেছেন আইয়ামাম মা'দুদাত, তোমাদের জন্য কয়েকটি মাস রোজা দিয়েছি। তবে শোনো, মান কানা মিনকুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ও বান্দা, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, কঠিন অসুস্থ হয়ে যাও, তাহলে রোজা ভাঙলে তোমাদের গুনাহ হবে না। কঠিন অসুস্থ যদি হয়ে যাই আমরা, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কঠিন সমস্যা যদি হয় তাহলে রোজা ভাঙলে গুনাহ হবে না। তবে কি মাপ নাকি? তবে অন্য সময় রাখতে হবে, অন্য মাসে ওই রোজাটা কাজা হিসাবে একটা রাখতে হবে। হ্যাঁ, এই যে রমজান মাসে আপনি রাখলেন, এই রমজান মাসে রাখলে একটা রোজা অনেক সওয়াব পাবেন, আর এটা যদি কাজা রাখতেছেন তাহলে এই পরিমাণ সওয়াব পাবেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে শোনেন, তাহলে কঠিন সমস্যা ছাড়া আছে না যে আপনাদের বৃদ্ধ 80 বছরের বাবা, 50 বছরের মা বা 70 বছরের মা, এরকম আছে না, রোজা রাখতে পারে না। তো তারা কি করবে? তাদের জন্য একজন লোক নিয়োজিত করে দিবেন যে তাদের রোজা করে রেখে দেয়। কথা বুঝতে পেরেছেন? রোজার কাফারা হলো মানুষ দিয়ে রাখা যায়, নামাজ পড়া যায় না। সাবধান, একজনের নামাজ আরেকজনে পড়া যায় না, কিন্তু রোজাটা একজনেরটা আরেকজনে রেখে দিতে পারে। আমি তার রোজা রাখবো, 12টা রোজা রাখবো, এখন আমার সবটা উনি নিয়ে যাবো, মানে আল্লাহর কাছে মনে সব মনে কম নাকি? আপনি তো রাখতেছেন টাকার বিনিময়ে, আপনার সব তো আপনি পাইবেনই, তার আপনার সব থেকে দেওয়া হবে, সমান সমান সব পাবেন, কোনো কমতি সব নাই। তাই এই জন্য যারা পারেন, মুরব্বী নাতিপতিরা আছেন না, নাই আমার দাদির জন্য, আমার দাদার জন্য, যেহেতু পারে না, ঠিক কিনা নিয়ত করার দরকার আছে না নাই? মাওলানা সাহেব আসেননি? এটা আসেনি, কথাগুলো আসেনি, কোরআন দিছে, শিওর নি? হ্যাঁ, তাহলে অসুস্থ হইলে তো তাহলে আমরা রোজা ভাঙলো কি সমস্যা নাই, তো কঠিন সমস্যা আসতে না। এখন আবার বলছে সুস্থ অবস্থা রোজা রাখলে বা সুস্থ অবস্থায় ভাঙলো রোজা গুণ হবে না, পরবর্তী রাখতে পারবে। এখন আবার কি তারা হুজুর কি কইলো, উল্টা পাল্লা নাকি? আসেন, সুস্থ অবস্থায় আপনি সম্পূর্ণ, আপনি তাজা, আপনি দূরে ভ্রমণ করতে যাবেন না। ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আছে না কোরআনের আয়াত? কেন বলতেছি এগুলা বলেন, একটু সময় নষ্ট করতেছি, এগুলা শুনছেন কোরআন আয়াত তাফসীর আছে না নাই? ও আলা সাফারিন, যারা সুস্থ আছেন, ভ্রমণ করতে যাবেন কি দূরে, তখন আপনারা রোজা রাখতে যদি কষ্ট হয়ে ভাঙলে সমস্যা নাই, গুনাহ হবে না, অন্য সময় রাখতে পারবেন। অন্য সময় কি করতে হবে? রাখা যাবে। তবে এখান থেকে আর মনে হয় যে কুমিল্লা গেলে মনে ভাঙ্গা লাম দেবো নাকি? এটা তো সফর নাকি, ভাঙ্গা যাবো না, কঠিন দূরে এখান থেকে মনে হয় চট্টগ্রাম গেলেন বা এয়ারপোর্ট গেলেন, আরো দূরে গেলেন, এয়ারপোর্ট গেলে ভাঙ্গা রাখা যায় রোজা। আপনি পারলে রাখবেন, পারলে কি রাখবেন, না পারলে জোর নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে আবার কি জানবে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছে তোমাদের জন্য আমি সহজ চাই, কঠিন চাই না। ইসলামটা সহজ, আমরা কঠিন মনে করি, ঠিক না? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, ঠিক কি না? আল্লাহ পাক বলেছে তোমাদের সামর্থ্যের বাইরে আমি ইবাদত করতে দেই না। শোনো, আর তোমরা যদি লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে যেমন কর্ম করবা, অর্জন করবা, ওই অর্জন অনুযায়ী তোমরা কাল হাসরের মাঠে আমল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যদি পারেন রাখলে উত্তম, পারলে কি রাখলে ভাঙ্গা যাবে না, ভাঙ্গা যাবে রোজা। কথা বলেন না কেন? আছে না নাই? কোরআন আয়াত নাই? তোমাদের স্বার্থের বাহিরে আমি কোনো ইবাদত করতে দেই না। এই জন্য মনে হয় আজকে মনে করে আরে আল্লাহ সহজ করে দিয়েছে সবকিছু, সহজ, এটা মাসালা আছে এবং সময় নাই ভাই, আমি এটা বিস্তারিত বলতে পারবো না। যতটুকু সম্ভব আপনাকে রাখার চেষ্টা করবেন, আর যদি পারতেছেন না, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি অসুস্থ বেড়ে যেতে পারে, তাহলে আপনি কি ভাঙতে পারবেন। নারীদের ক্ষেত্রে বিশেষভাবে একটু ছাড় আছে, যেমন যারা প্রেগনেন্ট অবস্থা, বাচ্চার ক্ষতি হতে পারে, রোজা ভাঙতে পারবে, অন্য সময় রাখতে পারবে। বাচ্চার দুধ পান করাবে, বাচ্চার দুধ না খাইলে মা এত দুধকে আসবে, তাইলে বাচ্চার সুবিধার জন্য মা এটা ভাঙতে পারবে, অন্য মাসে আবার কি করতে হবে, রাখতে পারবে। অনেক বিস্তারিত কাহিনী আজকে, যে আমরা এখন এই দুইটা কথা বলি কেন, যে আমরা রোজা রাখবো, রোজার নিয়ত করবো, আগে কি করবো বলেন তো? রোজার নিয়ত করবো, পারবেন তো? আমরা রোজা রাখবো ইনশাল্লাহ 30টা। এরপরে আমরা অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কার্যকলাপ আমরা থেকে বিরত থাকবো। আমরা রোজা রাখে যদি গালাগালি করি, ঝগড়া বিবাদ করি, রক্তপাত করি, তাহলে আমাদের রোজা
রাখা না রাখা সমান। আমরা কি এগুলো করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? সুগুলগুড়ি করা যাবে? সুগুলগুড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, একজনের কথা আরেকজনের কানে গা লাগানো যাবে না। এক ক্লাসের সাথে একদম টাইট শুরু হয়ে যাবে। দেবো রমজানটা দিছে ওটা ট্রেডিং এর মাস। কিসের মাস? আপনি যে ট্রেডিং না দিলে কোনো কিছুতে ভালো করা যায় না। আর্মির একটা ট্রেনিং আছে না নাই? আরে কথা বলেন না কেন? আর্মি ট্রেনিং আছে। এই যে গত যে নির্বাচনটা গেল, প্রত্যেকটা শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষকরে 3 দিন ট্রেনিং দেওয়া হয়েছে। তারা কিভাবে ভোটটি সংগ্রহ করবে। 3 দিন। 3 দিনে কেউ 4,000, 5,000, 6,000 পাইছে। আর আমি এজেন্ট ছিলাম, মিথ্যা কথা বললে লাভ না, আমার 1,000 দিছে। কারণ আমি একদিন, আমি তো ট্রেনিং দিতে গেছি না, কথা বলছি না। এটা যাই হোক, তো এইগুলো ট্রেডিং। ট্রেডিং এমন একটা জিনিস, ট্রেডিং মানুষকে কি দেয়, যে একটা ভালো নীতি শিখায়, নীতি শিখায়। তাহলে এই রমজান হলো নীতির মাস। রমজানে কি ট্রেডিং মাস, যে অন্যায়, অশ্লীল, ব্যয় করা কার্যকলাপ থেকে আমরা এটা একটা অভ্যাস দেয়, অতীত অভ্যাসটা আছে, অভ্যাসটি দূর করে যেন আমরা আবার ওই রমজানের শেষে আবার সুন্দরভাবে, যে রমজানে যেভাবে চলছি এভাবে এভাবে চলার জন্য একটা ওষুধ রমজানটা দিয়েছে, ঠিক না? অন্যায় অশ্লীল করা যাবে? অন্যায় করা বিশাল কাহিনী রয়েছে, এইগুলো সামনে জুম্মা বলবো। বিরক্ত হইতেছেন? তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। আরেকটা কথা স্মরণ জানিয়ে দিই, যে আমরা 4 রাকাতে পড়ো মুনাজাত নিতে পারবো, না হইলে আবার আমরা একবার 20 টাকাতে পড়ো মুনাজাত নিতে পারবো। কথা বুঝতে পারছেন? 4 রাকাত করে পড়ো মুনাজাত নেওয়া যায়, আবার 20 টাকা পড়ো কি মুনাজাত নেওয়া যায়। মুনাজাত সময় কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া রহমান রহিম। এখানে আজির না মিনান নার, আজির নি মিনান নার পার্থক্য কি? আজির নি মিনান নার হলো আমি নিজের জন্য, আর আজিরনি আল্লাহুম্মা আজিরি না মিনান নার মানে সকলের জন্য। তাহলে ইমাম শব্দ নিজের জন্য চাইলিত না, এই জন্য আজিরি না মিনান নার পরে, বুঝলেন? মুনাজাতের সময়। তাহলে এটা মুনাজাতের পরে, ঠিক আছে? আমরা আবার 4 রাকাতের সময় একটা দিয়ে আছে না, দোয়া পড়ি না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবাতি সুবহানাজিল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আছে না নাই? এটা তো এখন মুখস্থ, মানে যদি বলি মুখস্থ করতে পারতেন না। আগে মুখস্থ থাকলে ইনশাল্লাহ স্মরণ করছি যে আপনার এগুলো পরে, এগুলোতে আজকে টাইপ করে নেবেন যে রোজার নিয়ত আছে এবং কি এগুলি পড়তে হবে, বা আসল বিষয় অশ্লীল অন্যায় কাজ, সকল কাজ কী করতে হবে, বিরত থাকতে হবে। তাহলে আমরা রোজা নিয়ত করতে হবে আগে, এগুলি পারবেন না ইনশাল্লাহ। আপাতত আজকে প্রাথমিক একটা শিক্ষা দিলাম। রোজা পুরাটা মাস রোজা 4টা জুম্মা ভাবো, 4টা জুম্মা শেষ করা যাবে না, এত রোজার ফজিলত বলছে। বলেন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারোর কোনো জানা দরকার আছে যে হুজুর আমরা এই কি বললে পড়তে পারি?